আইডেন্টিক্যাল টুইনেরা পৃথিবীর স্ট্রং গেস্ট বন্ডের একটি। এই টুইনরা অর্থাৎ অভিন্ন যমজরা একটি অ্যামনিওটিকুলি থলি, একটি কোরিয়ান এবং একটি প্লাসেন্ট ভাগ করে নেয়। ভাবা যায় একটা প্লাসেন্ট ফুলে দুইটা জীবন ফোটে, অবিকল এক আনন্দ কান্নায় দুইটা জীবন দোলে। এই সকল বৈশিষ্ট্যের কারণে আইডেন্টিক্যাল টুইনরা এত বেশি এক, পৃথিবীর সব ক্ষেত্র থেকে ঘুরে এসেও এক। মায়ের গর্ভে যেমন ফ্র্যাটার্নাল টুইনেরাও এক্ষেত্রে হার মেনে যায়। ফ্র্যাটার্নাল টুইন সাধারণত দুই লিঙ্গের হয়, ভাই বোন বা বোন ভাই। সময়ে অসময়ে তাদের চিন্তা চেতনাও ভিন্ন হতে পারে বা ভিন্ন হয়, কিন্তু আইডেন্টিক্যাল টুইন মানেই অভিন্ন জগৎ, কি বাহ্যিকভাবে কি মনোজাগতিকভাবে। সোজা কথায় দুই দেহ এক আত্মা। যেমন সেই টুইনদের আলাদা করবার অদ্যতা সংবেদতাও বুঝি করে না। আইডেন্টিক্যাল টুইনরা এতই হরিহর আত্মা, আইডেন্টিক্যাল টুইনরা এতই হরিহর আত্মা, এতই এক, প্রয়োজনে এক অন্যের জন্য মা বাবার বিপক্ষে পর্যন্ত দাঁড়িয়ে যায়। ঠিক একই কারণে রিমা রিফা আইডেন্টিক্যাল টুইনকে, অর্থাৎ আমাকে আর রিফাকে আমাদের ছোটবেলার শিক্ষক নাম রেখেছে খালেদা হাসিনা। তিনি কই রে আমার খালেদা হাসিনা ডেকেই পরেক্ষণে হেসে বলতো, এবার যদি তোদের ঝগড়া লাগে। তারপর কালক্রমে আমাদের সেই আদর্শিক শিক্ষকের জীবনাবসানও হয়ে গেল, কিন্তু আমাদের আর ঝগড়াও হওয়া হলো না। অতঃপর শৈশব পেরিয়ে কৈশোর, আমাদের শিক্ষক বদল হলো। কি দারুণ শিক্ষক তিনিও। পড়াশোনার পাশাপাশি জীবনকে উদযাপনেও দক্ষতা ছিল ওনার বানবাসী। সেই শিক্ষকও আমাদের এমন হরিহর আত্মময়তা দেখে ঠিক করলেন আমাদেরকে অ্যাডভোকেট বানাবেন। আমাদের বাসি ডাকতেন তিনি, খুব সুন্দর করে বলতেন, বাসি আপনাদের আমি অ্যাডভোকেট বানাবো। তা আবার এক মামলাতে রাখবেন দুজনকে, কিন্তু একজন থাকবে বাদীর পক্ষে, অন্যজন বিবাদী। তবুও যদি পক্ষে বিপক্ষে হই আমরা। অতঃপর আমাদের পক্ষে বিপক্ষে হওয়াই হলো না, অ্যাডভোকেটও হলাম না, সেই আমরা রিফা রিমা। আইডেন্টিক্যাল টুইন। স্নিগ্ধ মুগ্ধের মতো সেই স্নিগ্ধ মুগ্ধের মুগ্ধকেও মেরে ফেলেছে ওরা। আমি 3 দিন ধরে অজরে কাঁদছি, স্নিগ্ধর আহাকার অনুমান করে শিউরে উঠছি। দুঃস্বপ্ন দেখে রাত্রি পার করে আটকে উঠছি। 3 দিনে 3000 বার লিখতে চেয়ে ব্যর্থ হয়েছি। যে ডাকনাম ঘর জুড়ে ডাকে, এমন ডাকনাম যে বাবা মা রাখে, সে বাবা মা নিশ্চয় মুগ্ধ মনের স্নিগ্ধ কাননের। কত সুন্দর দীপ্ত মোহন হলে এত সুন্দর ডাকনাম, কত সুন্দর দীপ্ত মন হলে এত সুন্দর ডাকনাম ঘরে ঘোরাফেরা করে, খায় ঘুমায় দুষ্টামি করে, মাঝে সাঝে প্রেমও করে। সে সুন্দর মনেরা বাকি জীবন মুগ্ধকে দেখবে শুধু স্নিগ্ধের মুখে। তারা বাঁচবে কেমন করে? একটা মুখ থেকে সুখে ভেসেই উঠছে, তারা ডুবে যায় আরেকটা বেদনার জলে, তারা ডুবে যাবে আরেকটা বেদনার জলে। মুগ্ধ ছাড়া স্নিগ্ধ জীবন আর কি কখনো স্নিগ্ধ হবে? হবে কি আর মুগ্ধকর? একটা ভিডিওতে স্নিগ্ধ বলে আমরা আমাদের সব কিছু জানি, পাসওয়ার্ডও। হ্যাঁ, আমরা এমনই। সেই ভিডিওতে মুগ্ধ স্নিগ্ধের বড় ভাই দীপ যখন একা স্নিগ্ধ ডাকে, আমার কলিজা ছিঁড়ে যায় রে ভাই। সারা জীবনের দৈত্য ডাককে একভাবে কেমনে ডাকবে মুগ্ধ স্নিগ্ধের ভাই বোন বন্ধু? সেই ভিডিওতে মুগ্ধের ডানা ভাঙা পাখির মতো ভয় ভয় দাঁড়িয়ে থাকা আমার পৃথিবীর ওলট পালট করে দেয়। আমি এখন আর শুধু মুগ্ধর জন্য কাঁদছি না, আমি স্নিগ্ধের জন্য কাঁদছি। আমি স্নিগ্ধের জন্য কাঁদছি। মুগ্ধ তো মরে বেঁচে গেছে, স্নিগ্ধ বেঁচে থেকেও মরে, কীভাবে থাকবে?